কলকাতার 141 নম্বর ওয়ার্ডের বদরতলা অটো স্ট্যান্ড এলাকায় একাধিক জায়গা অল্প বৃষ্টিতে জলমগ্ন। প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়রা। কলকাতা কর্পোরেশনের 141 নম্বর ওয়ার্ডের বদরতলা মোল্লাপাড়া অটো স্ট্যান্ড সংলগ্ন এলাকার একাধিক জায়গা অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের এলাকায় ড্রেনের কাজ হলেও অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে এলাকা। লোকসভা ভোটের আগে প্রতিশ্রুতি মিললেও হয়নি কাজ। মেটিয়া বুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লা 141 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সকলকেই জানানো হয়েছে, তবুও কোনো সুরাহা মেলেনি। বাধ্য হয়ে এলাকার মানুষজন আজ অটো স্ট্যান্ডের মোড়ে বিক্ষোভ দেখায়। হাতে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় এলাকার স্থানীয় বাসিন্দারা। এবং এমএলএ কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না, কি বলবেন? দীর্ঘদিন ধরে জল সমস্যা আমরা বুঝতে পারছি, কেন এখানে এমএলএ সাহেব বা চেয়ারম্যান যে কর্পোরেশনের কাউন্সিলর যে আছে, কাউন্সিলরের সঙ্গে আমরা আমি নিজেই থাকি। এখানে প্রথমে সমস্যাটা বুঝতে হবে। সেটা জিনিসটা বুঝতে পারছি না। এখানে নো ডাউট জল জমে আছে, জল জমে নেই, জলে আলে ডুবে আছে। আপনারা যেন পুরো এখানে এলাকাটায় ঘোরেন, এরা যদি বলে এখানে জল জমে আছে তাহলে কথাটা ভুল হবে। কিন্তু এক ধরনের কিছু কিছু জায়গায় পুকুর হয়ে গেছে। এবারে কথা হচ্ছে, আমরা কাউন্সিলরের সঙ্গে থাকি, আমাদের কাজটা কোথায় বাধা হচ্ছে, এই যে জলটা ক্লিয়ার হচ্ছে না, এর পিছনে কারণটা কী? ওখানে যদি যায়, আজ থেকে 8 মাস আগে এখানে যে একটা ড্রেনের জয়েন্টের একটা ব্যাপার ছিল, সেই জয়েন্টটা আমাদের কাউন্সিলর কর্পোরেশন থেকে পাস করায়। সেটা পাস করাবার পরে এখানে একটা গণ্যমান্য ব্যক্তি যে কন্ট্রাক্টর হিসাবে আছেন, এখানে তৃণমূলের সে সভাপতিও আছেন, সে কন্ট্রাক্টর নেন। কাউন্সিলরের কাজ সে তার করে দিয়েছে, করে দেওয়ার পর তাকে কন্ট্রাক্টটা যাওয়ার পরে সে আজ করবো কাল করবো বলে 8 মাস রেখে দিয়ে কন্ট্রাক্টরকে ফেরত দেয়। পরে বলে আমার কাছে ফান্ড নেই। আমার বলার উদ্দেশ্য একটা, আপনাকে যে ফান্ড না থাকে তা আপনি সেই সময় বলতে পারতেন। চেয়ারম্যান তো অবশ্যই দিয়ে গেছে কিছুদিন আগে যে আমরা ইলেকশনের পরেই ঠিক করে দেবো, সে কিছু কাজ হয়নি। হ্যাঁ, ও প্রতিশ্রুতি রয়ে গেছে। ভোট আছে, ভোট যায়, কাজ কিছু হয় না আমাদের এলাকায়। এখানে আমরা অনেক হাজার বাসিন্দা আছি। স্কুলের ছেলেমেয়েরা স্কুলে যাবো, সব পড়ে মরে যাচ্ছে, সেদিকে কিন্তু কারোর লক্ষ্য নেই এখানে। প্রতিবাদটা অ্যাকচুয়ালি দেখুন, আমাদের 2016 সালে একটা হাই ড্রেন হয়েছে। তো হাই ড্রেন হওয়ার ফলে এর আউটলেটটা এখনও পর্যন্ত হয়নি। গত 8 বছর ধরে আমরা এটা নিয়ে ভুগছি। তো আউটলেট যেহেতু হয়নি, তাহলে এটা একটা রিজার্ভ ট্যাঙ্ক হয়ে গেছে। সামান্য বৃষ্টি পড়াতেই জল ওভারলোড হয়ে পুরো এলাকা, দেখতে পাচ্ছেন আপনারা, পুরো এলাকা ডুবিয়ে দিচ্ছে। তো আমাদের গত 26 তারিখে আমরা একটা পথ অবরোধ এখানে করি। পথ অবরোধ করার পরে 27 তারিখে এমএলএর অফিসে আমাদের সবাইকে ডাকে। এমএলএর নাম কি? আমাদের এমএলএ নাম হাজি আব্দুল খালেক। তো ডাকার পরে ওখানে জনপ্রতিনিধি সবাই ছিল। তো প্রতিশ্রুতি দেওয়া হয় যে গত 1 মাস, সামনে ইলেকশন, 1 মাসের মধ্যে আমরা আউটলেটটা করে দিয়ে সমস্যার সমাধান করব। লোকসভা ভোটের আগে 1 মাস ওভার হয়ে অলরেডি 1.5 মাস হয়ে গেছে। এখনও পর্যন্ত জনপ্রতিনিধি যারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা বাস্তবায়িত করতে পারেনি। তো আমরা বারবার বলার পরে আউটলেটটা খুলছে না। কী জন্য খুলছে না, কেন খুলছে না, তাঁরা ভালোই জানেন। তো ওইটার জন্য আমাদের এই বিক্ষোভ সভাটা আমরা আয়োজন করেছি। RPTV নিউজ বাংলা।